এই মহিলাটি এইখানে তার ছেলের জন্য মেয়ে দেখছিল। প্রথমে সে তাদের একজন একজন করে এভাবে চেক করে আর খাতায় তা নোট করে। এরপর সেখান থেকে এই মেয়েটি সহ মোট 3 জনকে পরের পরীক্ষার জন্য বাছাই করা হয়। এরপর একটি মেয়ে জিজ্ঞেস করে যে তাদের পরের পরীক্ষা কি। মহিলাটি বলে যে সে একজন নাতি চায়। সেখানে আবার আরেকটি মেয়ে বলে যে আপনারা তো হ্যান্ডসাম ছেলেকে দিয়ে তা তো খুব সহজেই করা যাবে। কিন্তু মহিলাটি বলে যে এটা তার ছেলে নয়, এটা তার বডিগার্ড। এরপর সে তার ছেলেকে ডাক দেয় মেয়েগুলোর সাথে দেখা করার জন্য। দেখা যায় যে ছেলেটি হুইল চেয়ারে করে আসে, যেটা দেখে তারা রীতিমতো অবাক হয়ে যায়। কিন্তু তাদের এতে কিছু আসে যায় না, কারণ ছেলেটি ছিল অনেক বড় লোক। এরপর প্রথমে একটা মেয়ে ভিতরে যায় এবং সে বলে চলো আমরা বাচ্চা তৈরি করি। ছেলেটি বলে আমার না, বলো আমাদের বাচ্চা। এরপর মেয়েটি তার সাথে ক্লোজ হতে গেলে ছেলেটি তাকে রুম থেকে বের হয়ে যেতে বলে। এরপর পরের মেয়েটি একটি ভিন্ন স্টাইলে ভিতরে ঢুকে। সে রুমে ঢুকেই ফোনে গান চালিয়ে নেচে ছেলেটিকে উৎসাহিত করতে চায়। এরপর ছেলেটি বলে তুমি অনেক সুন্দর, কিন্তু তোমার দ্বারা আমার সন্তান জন্ম নিলে সে হয়তো আমার ধারণার বাহিরে চলাফেরা করবে। এরপর সেই মেয়েটিকেও সে রুম থেকে বের করে দেয়। এরপর শেষ মেয়েটি রুমে ঢুকে ছেলেটিকে স্পর্শ করতে থাকে, কিন্তু হঠাৎ সে হাত সরিয়ে নেয়। সে বলে যে তাকে দিয়ে এইসব হবে না। ছেলেটি তাকে জিজ্ঞেস করে তাহলে তুমি এখানে কেন এসেছো। মেয়েটি বলে যে তার প্রিন্সিপালের কাছে তার কিছু জরুরি ডকুমেন্টস আছে, যেগুলো শুধু সে বিয়ের পরেই পাবে। ছেলেটি বলে ওকে, আমি তোমার প্রিন্সিপালের সাথে কথা বলবো এটা নিয়ে, এখন তুমি যেতে পারো। এরপর আমাদের 9 মাস পরে দেখানো হয়, যেখানে 2 জন প্রেগনেন্ট ছিল। ছেলেটির মা বুঝে যায় যে প্রথম মেয়েটি প্রেগনেন্টের অভিনয় করছে। তার পেটে থাকা বেলুনটি ফাটিয়ে তাকে সেখান থেকে বের করে দেয়। এবার দ্বিতীয় মেয়েটি সত্যি প্রেগনেন্ট ছিল, কিন্তু মহিলাটি এটাও জেনে যায় যে তার পেটের বাচ্চাটি আসলে তার ছেলের নয়, সেটা ছিল তার বডিগার্ডের। এবার শেষের মেয়েটির কাছে এলে ছেলেটি বলে আমি কোনোদিন বাচ্চা জন্মই দিতে পারবো না, মানে জেনেটিক প্রবলেম। সে বলে যে সে চাই মেয়েটি তার জীবন সঙ্গী হিসেবে থাকুক এবং সে তার ডকুমেন্টস ফিরে পেতে তাকে সাহায্য করবে। এটা শুনে মেয়েটি খুশি হয়ে যায় আর এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।